ছটা নাট খুলতে হবে, খুলে এইটা ধরে আস্তে আস্তে টানতে উঠে গিয়েছে ছিল, ফেব্রিক মারতে হবে। তো গাইস খোলা কমপ্লিট, আস্তে আস্তে করে এটা বেরিয়ে যাবে। লুকটা দেখো গাইস, এই লাইন দিয়ে আসে কুলিং, আর এখানে ভিতরে একটা মোটর থাকে, ইঞ্জিনের ভিতরে কুলারটা যায় বা স্টার্ট দিব, মোটরটা ঘুরছে, তার মানে এখান থেকে পানি বার হচ্ছে। টেপ মেরেছি যে এটা ব্যাপক সাউন্ড দিত বলে। বন্ধুরা বেরিয়ে গেছে, কায়েম বেরিয়েছে, শাহিদ কায়েমের গাড়ি নিয়ে, আর এখানে মাহফুজ দাঁড়িয়ে আছে। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম গাইস, তোমরা সব কেমন আছো? তো আমি আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আশা করছি তোমরা সব ভালোই আছো। মনটা প্রচুর খারাপ, তো তোমরা তো বুঝতেই পারছো, কারণ গাড়িটা ব্যাপক অসুবিধে হচ্ছে। ঈদ মোবারক সবাইকে, কারণ ঈদ হয়ে গিয়েছে আজ, এই 3 দিন হচ্ছে। গাড়িটা প্রচুর খারাপ অবস্থায় আছে, কারণ সেই ঈদের দিন আমি ঘুরতেই পারিনি, মানে এত খারাপ অবস্থায় ছিল। তো এখন দেখতে পাচ্ছ ভাই, গাড়ির সামনে বাড়িতে আছি আমি, গাড়ির সামনে দাঁড় করানো আছে, আর কিং বাইরে দাঁড় করানো আছে। নাম দিব খুব সত্তরে তোমাদের সামনে, তো কি নাম দেওয়া যায়, তো তোমরা কমেন্টে বলতে পারো কি নাম দিতে পারি। ঈদের আগের দিন আমি আর বন্ধু মিলে মানে বার হয়েছিলাম একটা জুতো কেনার জন্য। তো বসে আর গিয়েছিলাম, তো সেখানে ব্যাপক ভিড়ের মাঝখানে গাড়ি দেখি হঠাৎ করে মানে কুলিং ওভারফুল হয়ে পড়ে যাচ্ছে। হঠাৎ করে খেয়াল করলাম কুলারটার ফ্যান চলছিল না, তো সেই নিয়ে ঈদের দিন আমার বার হওয়া হলো না, মানে ঈদের আগের দিনের প্রবলেমটা হয়েছে। দেখিয়েছিলাম, তো মিস্ত্রি কিছু বুঝতে পারলো না। তা এখন দেখতে পাচ্ছ বাড়িতে আছে, তো বাড়িতে খুলে দেখবো কি অবস্থা কি। মানে টুকটাক আমি ইউটিউব থেকে ভিডিও দেখেছি, টুকটাক দেখেছি, দেখে খুলবো, খুলে দেখবো কি মানে অসুবিধা হচ্ছে, কারণ ভেতরে কুলিং ফ্যান চলছে না, আরও কিছু প্রবলেম হচ্ছে। তো সেটা দেখে গাড়িটা ধুলো পড়ে আছে, কারণ এই 4 দিন গাড়িটাকে মানে হাতে দিই না, ওইটা পড়ে আছে। গাড়ি স্টার্ট হচ্ছে, শুধু প্রবলেম হচ্ছে গাড়ি ওভারহিট হয়ে যাচ্ছে, ওভারহিট হয়ে কুলিংয়ের তেল মানে বার হয়ে যাচ্ছে, প্লাস মনে করো গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। এটা খুলতে হবে, আর সাইড প্যানেল কভার খুলতে হবে, ওই সাইডে খুলতে হবে। তো আমার কাছে কিছু রেঞ্জ আছে, তো কিনেছিলাম, তো এলাঙ্কি একটা সেট কিনে নিয়ে এসেছিলাম, আর এখানে 8 আর এটা 10 দুটোর রেঞ্জ কিনে নিয়ে এসেছিলাম, মানে বল্টু খোলার জন্য। স্টার্ট করে টুকটুক করে এগুলো এলাঙ্কি দিয়ে খুলে নিতে হবে, নাটগুলো ঝকঝক করে। তো 6টা নাট আমরা খুলে নিয়েছি, খুলে নিয়ে এটা আস্তে আস্তে এটা এখান দিয়ে ধরবে, তো ধরে এখান দিয়ে আস্তে আস্তে চাপ মারবে, তো খুলে আসবে। কারণ একটা, দুটো, 3, 4, 5, 6, 6টা নাট খুলতে হবে, খুলে এইটা ধরে আস্তে আস্তে টানতে হবে। যে টানলাম গাইস, তো দেখো উঠে গিয়েছে। খুলতে হবে আমার, তো এগুলো খোলা স্টার্ট করি। এই প্যান কভারটা খুলতে হবে, 1, 2, 3, একটা 4, 5, 6, 6টা নাট আছে, 6টা নাট খুলতে হবে। তো এগুলো খুলে নিই ঝপাঝপ করে। 6টা স্ক্রু খোলা কমপ্লিট, তো এটাকে আস্তে আস্তে টানতে হবে, তো টানলেই খুলবে। ওই ভাই মটমট করে আওয়াজ করছে তো গাইস, ফার্স্ট টাইম করছি তো বাড়িতে গাইস। তো প্যানেল কভার, সাইড কভার আর কি, তো এটা খোলা কমপ্লিট। তো নিচেরটা খুলেছি, আর এখানে দেখো এটা ভেঙে গিয়েছে, বা এটা ফেভিকুইক মনে মারা ছিল আমার মন বলে, তো এটাকে আবার ফেভিকুইক মারতে হবে। সাইড ভাইজার খোলার জন্য 1টা, 2টো, 3টে তলায় আছে, 4টে এখানে, 4টে, 5টা, 6টা নাট খুলতে হবে গাইস। তো 6টা নাট খোলার পরে আস্তে আস্তে এটা খুলবে। এই জায়গাটা যাদের আরএস বাইক আছে বাড়িতে খুলতে যাবে সাইড ভাইজার, তো এই জায়গাটা একটা বল্টু আছে, এটা খেয়াল করবে। তো আমি খেয়াল করিনি, ওই টানছিলাম, তো এটাকে খুলে নিই। তো গাইস খোলা কমপ্লিট, এবার আস্তে আস্তে করে এটা বেরিয়ে যাবে গাইস। তো দেখো গাইস, পুরোপুরি আমার হাতে চলে এসেছে, এটা খুলে ফেলেছি সাইড ভাইজার। এখান থেকে লুকটা দেখো, তো ওখানে ধার দিয়ে লাইন দিয়ে সাজিয়ে রেখে দিয়েছি। কুল্যান্ট মনে হয় অল্প কিছু এখনো আছে, কুল্যান্ট ওখানে ভিতরে এখনো আছে অল্প কিছু, দেখতে পাবে নড়ছে। কুলারটা ওভারফ্লো লিক করলো, তো সেটা আর কি দেখছি কোথা দিয়ে লিক করলো। এখানে একটা দেখতে পাবে 8 নম্বর বা 10 নম্বর, তা দেখে বলছি। এটা গাইস 8 নম্বর, তো এখানে একটা 8 নম্বর বোল্ট আছে, এটা খুললে এখান থেকে কুলিং সব পড়ে যাবে। 10 নম্বর বোল্ট থাকবে, তো এটা খুলে নিয়েছি। খুলে এই কুলার যেটা স্টকে যেটা রেখে দেয়, তো ওটাকে খুলে নেবো। আর এখানে একটা ক্লিপ আছে, এটা
ক্লিপটা হালকা চাপ দিয়ে খুলে যাবে, খুললেই মোটামুটি পাইপটা খুলে আসবে, এটা একেবারে এক সাইড হয়ে যাবে গাইস। এই পার্টটা পুরোপুরি খুলে ফেলেছি, কারণ এই লাইন দিয়ে আসে কুলিং, আর এখানে ভিতরে একটা মোটর থাকে। তো দেখতে পাচ্ছ এটার ফ্যান, এর ভিতরে মোটর লাগানো আছে, এটার পাকা, আর এখান দিয়ে গাইস পুরো ফুল ইঞ্জিনের ভিতরে আর কি কুলারটা যায়। সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম বাইকটা, মনে করলাম চলো একবার খুলে দেখে নিই। ওটা খুলে এখন গাড়ি স্টার্ট করব, মানে মোটরটা পাকাটা চলে কিনা দেখবো। আর সুইচ মেরে দিলাম, তো এবার স্টার্ট দিব গাইস। তো দেখি, তো গাইস স্টার্ট দিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ যে মোটরটা ঘুরছে, তার মানে বলা যায় যে আমার কুলারটা পারফেক্ট ভিতরে যাচ্ছে। এখানে দেখো কতটা কুলিং আমার বাইরে বার হয়ে গিয়েছে, কি বলবো গাইস, ভুলবশত আর কিছু করার নেই। এখন রেগুলেটরে পানি দিব, তো দেখতে পাচ্ছ গাইস ওখান থেকে পানি বার হচ্ছে, দিয়ে ধরে রেখেছি এর মধ্যে, নোংরাটা পুরোপুরি পরিষ্কার হয়ে যায়। এখনও দেখো পুরো সবুজ টাইপের বার হচ্ছে। রেগুলেটরগুলো ভালোভাবে একটু ধুয়ে দিই তলাগুলো, কারণ নোংরা হয়েছিল। গাড়িটা দেখতে হবে প্রচুর নোংরা হয়ে আছে, তো এটাকে পানি দিয়ে ওয়াশ করব, করে তারপরে মোবিল টোবিল দিয়ে মানে ভালোভাবে নোংরাগুলো ছাড়াবো ব্রাশগুলো দিয়ে। তো এটা পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিই, কারণ প্রচুর নোংরা হয়ে আছে। ধুয়ে ওখানে রেখে দিয়েছি মোটামুটি নিচের অংশটা মোটামুটি সাফ করে। আর এখানে দেখো বক্সটা যেটা এক্সট্রা কুলার থাকে, তো কীরকম নোংরা হয়ে আছে, তো এটাকেও একটু পরিষ্কার করে নিই। তো এই ভিতরে দেখতে হবে কীরকম নোংরা হয়ে আছে গাইস। এখন এইটা ফিটিং করব, সব কিছু মুছে নিয়েছি, ফিটিং করে নিতে হবে, তারপরে এটা ফিটিং করতে হবে, তারপরে কুলার ঢেলে তারপরে গাড়ি স্টার্ট করব গাইস। তো প্রথমে লাগিয়ে নিই, কারণ আমি এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে মানে এইসব করছি, তো একটু অসুবিধা হয়ে যাচ্ছে, ওই জন্য আগে লাগিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা পুরো ফুল ফিটিং করে দিয়েছি, প্লাস এটাও ফিটিং করে দিয়েছি। আরে আছে কুলিং ঢালা, তো আমার কাছে কুলার নিয়ে এসেছিলাম মটিউরির, এখন ঢেলতে হবে গাইস। তো আগে ফার্স্টে ঢেলে নিব, তারপর আবার গাড়ি স্টার্ট দিয়ে তারপর আবার তোমার প্রসেসিংটা পুরো ফুল দেখাচ্ছি কীরকমভাবে ঢেলতে হয়। তবে ঢেলছি কুলিং, তো আগে এইটাকে কুলিং ফুল করতে হবে। দেখতে পাচ্ছ কুলার আমি পুরো ফুল করে দিয়েছি, এবারে গাড়ি স্টার্ট দেবো, চলো। তো দেখতে পাচ্ছ গাইস এখন কাটা আসছে না, কাটা একটু প্রবলেম, তো তোমরা তো জানো আগের ভিডিও যা দেখেছো। তো এখন গাড়ি স্টার্ট দেবো, এই দেখো দেখলে গাইস, এখন দেখবে এটা আস্তে আস্তে কমতে শুরু করবে। দেখো গাইস কতটা কমে গিয়েছে, তো দেখো কমে গিয়েছে। তো আবার অল্প করে কিছুটা দিয়ে দিই, আবার অল্প করে কিছুটা দিয়ে দিলাম, আর ঠিক আছে। তো টায়ার ডালা সিপি, তো সিপি রবার টবারগুলো সব ঠিক আছে গাইস, তো এটাকে লাগিয়ে দেবো। এটা এখন ফিটিং করবো, তো দেখি এটা ফিটিং করে নিই, তারপরে তোমাদেরকে ফাইনাল লুক দেখাবো। এটা ফিটিং করতে হবে, তবে এখন আরেকটা ভাইজার ফিটিং করতে হবে, তো ফিটিংস করতে গেলে একটু প্রবলেম, তো ওটা দেখি ঝপাঝপ ফিটিং করে নিই। সন্ধ্যা হয়ে গিয়েছে, আর এটা সামনে ভাইজারটা দেখো যে ডবল টেপ মেরেছি, যে এটা ব্যাপক সাউন্ড দিত বলে। তো দেখতে পাচ্ছ কীরকমভাবে টেপ মেরেছি, তো এই দেখো এখানেও এটাকে ফিটিং করব। সব কিছু ফিটিং করা হয়ে গিয়েছে, তো এটা ফিটিং করে নিই, তারপর ফাইনাল লুক তোমাদেরকে দেখাবো। ভাইজারগুলো খুলেছিলাম, তো আবার আস্তে আস্তে সব ফিটিং করে দিয়েছি। কুলারের তেল ভরা কমপ্লিট, এটা টাংটা ভেঙে গিয়েছিল, তো সেটা ফেভিকুইক দিয়ে লাগিয়ে দিয়েছি। আর সামনে এখানে একটা যে গার্ডটা থাকে, এটা লুক আর কি ভালো আছে, যেটা ওটা খুলে রেখে বাড়িটা দেখো ঈদের জন্য সাজিয়েছিলাম। এখান থেকে বাড়াবো, বন্ধুরা এখন অপেক্ষা করছে সামনে। A few moments later. এখন বেরিয়ে পড়েছি, গাড়ি পুরো ফুল ফিটিং করে গেছে। কায়েম বেরিয়েছে শাহিদ, কায়েমের গাড়ি নিয়ে, আর এখানে মাহফুজ দাঁড়িয়ে আছে। তো চলো গাইজ এখন গাড়িটাকে চেক আপ করবো। আর আমরা আছি এখন মাঠের রাস্তায়, আমাদের পিছনে এখান থেকে নাম্বার প্লেটটা খুলে ফেলেছি গাইজ, দেখো। তো লাইটটা রেখে দিয়েছি, তো সামনের চোখটা দেখো গাইজ কেমন লাগছে। তো কাটার জন্য তো অসুবিধা হচ্ছে, মার্কেটের দিকে উঠি। বাদুরা এসে ঘুগনি নিয়ে নিলাম, দেখাচ্ছি। আর এর সময় রেখে দিয়েছি বন্ধুর ডিউক এখানে, বন্ধুরা ওখানে আছে দাঁড়িয়ে, তাও খাওয়া দাওয়া করছে। পকোড়া নিয়েছে দোস্ত, তো পকোড়াটা আইস করে খেতে হবে। একটু চা খেতে মনে করছি। গাড়ির সামনে কাটাটা অন হচ্ছে না, হচ্ছে হাতে মনই লাগছে না। তার উপরে যে লাইটগুলো দিয়েছে, লাইট পরে চিকচিক করছে, জন্য বেশি সুন্দর লাগছে রাস্তাটা। বাদুরিয়া টু বেড়াচাপা রোড, আর আমরা এখন যাচ্ছি চা খেতে। ভাই ওরা উড়িয়ে দিয়েছি গাইস, এক হাতে বন্ধ হয়ে রাখতে হচ্ছে,
যাচ্ছি, তো তোমাদের জন্য আর কি করবো। হাওয়া রেস্টুরেন্টে চলে এসেছি, তো হাওয়া রেস্টুরেন্টে এসে প্রথম চা নিয়ে নিয়েছি। টেবিলে আমাদের চা দিয়ে দিয়েছে। হাওয়া পার্ক বললাম কারণ পুরোটা ফাঁকা, ওই জন্য হাওয়া পার্ক না, এটা কি রেস্টুরেন্ট হবে তো নাকি ক্যাফে? চা ক্যাফে হবে, ক্যাফে, তাই তো। চা রাখে সেই কেস গাইস, সেই কেস। এত স্বাদ কেন? তো বন্ধু গাড়ি চালাচ্ছে, আমি পিছনে বসে আছি। এখন বাদুড়িয়া মার্কেটের উপর দিয়ে যাচ্ছি একটু সামনের দিকে ঘুরতে। তো দেখা যাক এখন কত দূর যাবে। এবিএস সাথে কাজ করছে। এখন এসে দাঁড়িয়েছি, ওদিকে রাইট টাইট করে বন্ধুরা যা টানাটানি করে রেসারেসি করলো, চোখ মুখ এখনো সব পানি বার হচ্ছে। সামনে কিছু প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমগুলো বাড়িতে সলভ করবো মনে করছি। আর একটা চেনের স্প্রে নিয়ে আসতে হবে, চেনটা ব্যাপক নোংরা হয়ে আছে। আর পিছনের বকেটটা চেঞ্জ করতে হবে গাইস, কারণ এটা নড়ছে না, গাড়ি চালালে তখন কাঁপছে আর কি। এটা দেখো ভাই আমার সেই লাগছে। চলো এখন বাড়িতে চলে যাবো। তো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন। আর যারা নতুন ভিডিও দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা এবং বেল আইকনটা অন করে দেবেন পরের ভিডিও দেখার জন্য। তো আজকের মতো ভিডিও এতটুকুই। তো বাই, খুদা হাফেজ।